আমাশয়, ডায়রিয়া, পাতলা পায়খানা, লিভার ফোড়া, ভ্যাজাইনালিস দ্বারা সৃষ্ট যৌনবাহিত সংক্রমণ, যৌনি সংক্রমণ, পেটের পীড়া সংক্রমণ, পেলভিক সংক্রমণ, মস্তিষ্কের সংক্রমণ, হাড় এবং জয়েন্টের সংক্রমণ, দাঁতের সংক্রমণ ইত্যাদি ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে অ্যামোলিস ট্যাবলেট। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা টপিক নিয়ে। আজকে আমার টপিক হচ্ছে অ্যামোলিস ট্যাবলেট। তার জেনেটিক হচ্ছে মেট্রোনিডাজল। যেহেতু এই ট্যাবলেটটি এই ট্যাবলেটটি আমাদের আমাশয়, ডায়রিয়া খুব দ্রুত কাজ করে থাকে। যেহেতু সামনে আমাদের কুরবানি ঈদ রয়েছে, সেখানে আমরা বিভিন্ন ধরনের ঈদের খাবার খাবো। সেই ক্ষেত্রে আমাদের পেটের পীড়ার সমস্যা হতে পারে। সেজন্যই আমরা এই ট্যাবলেটটি আমাদের পেটের সমস্যার জন্য দ্রুত সেবন করতে পারি। টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষগুলোরও উপকারে আসতে পারে। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন দেশ এবং প্রবাস থেকে, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার অনুরোধ করছি, ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। অ্যামোডিস হলো একটি বহুল ব্যবহৃত প্রেসক্রিপশন ওষুধ যার সক্রিয় উপাদান হলো মেট্রোনিডাজল। এটি বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়াল সংক্রমণের চিকিৎসায় অত্যন্ত কার্যকর, বিশেষ করে যেগুলি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্রাক্ট, প্রজনন ব্যবস্থা, ত্বক এবং মৌখিক প্রহরে প্রভাবিত করে। এ পর্যায়ে আমরা জানবো যে অ্যামোডিস বা মেট্রোনিডাজল কিভাবে কাজ করে। মেট্রোনিডাজল ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়ার কোষে প্রবেশ করে এবং তাদের ডিএনএর সাথে মিথস্ক্রিয়া করে কাজ করে। এটি নিউক্লিক অ্যাসিডের সংশ্লেষণে বাধা দেয়, যা ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়াল প্রতিলিপি এবং বেঁচে থাকার জন্য অত্যন্ত অপরিহার্য। শেষ পর্যন্ত অণুজীব মৃত্যুর দিকে পরিচালিত করে, যা শরীরকে সংক্রমণ পরিষ্কার করতে সাহায্য করে। এ পর্যায়ে আমরা জানবো এর ব্যবহার, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে এই অ্যামোডিস ট্যাবলেটটি ব্যবহার করা হয়। অ্যামোবিয়াসিস, এন্টাময় বা হিস্টোলিটিক দ্বারা সৃষ্ট অন্ত্র এবং বহির অন্ত্রের সংক্রমণ, যার মধ্যে রয়েছে অ্যামোবিক আমাশয়, লিভার ফোড়া অন্তর্ভুক্ত। ট্রাইকোমোনিয়াসিস ভ্যাজাইনালিস দ্বারা সৃষ্ট একটি যৌনবাহিত সংক্রমণ, অর্থাৎ যৌন সংক্রমণে এই ট্যাবলেটটি খুব দ্রুত কাজ করে। ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস, প্রাকৃতিক ব্যাকটেরিয়া উদ্ভিদের ভারসাম্যহীনতার কারণে যৌনি সংক্রমণ, অর্থাৎ যৌনি পথে যদি কোনো সংক্রমণ হয়, সেই ক্ষেত্রেও আমরা এই ট্যাবলেটটি সেবন করতে পারি খুব দ্রুত ভালো হওয়ার জন্য। অ্যানারোবিক ব্যাকটেরিয়া সংক্রমণ, যেমন পেটের ভিতরে সংক্রমণ, পেলভিক সংক্রমণ, মস্তিষ্কের ফোড়া, হাড় জয়েন্টের সংক্রমণ, দাঁতের সংক্রমণ ইত্যাদির ক্ষেত্রে এই অ্যামোডিস বা মেট্রোনিডাজল ট্যাবলেটটি খুব দ্রুত কাজ করে থাকে। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এর ডোজ বা সেবন বিধি। মোবিয়াসিস বা আমাশয়, এর ডোজ হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য 400 থেকে 800 মিলিগ্রাম, 5 থেকে 10 দিনের জন্য দিনে 3 বার। গিয়ার্ডিয়াসিস, অন্ত্র সংক্রমণ, প্রাপ্তবয়স্করা 200 থেকে 400 মিলিগ্রাম, 5 থেকে 7 দিনের জন্য দিনে 3 বার। ট্রাইকোমিনিয়াসিস বা যৌনবাহিত সংক্রমণ, একক 2 গ্রাম ডোজ অথবা 400 থেকে 500 মিলিগ্রাম, 7 দিনের জন্য দিনে 2 বার খাওয়া হলে আমাদের এই প্রবলেম সহজেই সমাধান হয়ে যাবে। পার্শ্ব প্রতিক্রিয়া, প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি বমি ভাব, বমি, ক্ষুধা-মন্দা, পেটে খিঁচুনি, ডায়রিয়া ইত্যাদি। এ পর্যায়ে আমরা কিছু সতর্কতা রয়েছে সে বিষয়ে জানবো। বমি বমি ভাব, বমি, লাল ভাব, ধরফড়ের মতো গুরুতর প্রতিক্রিয়া প্রতিরোধ করতে চিকিৎসার সময় এবং শেষ ডোজের পরে কমপক্ষে 48 ঘন্টা অ্যালকোহল এড়িয়ে চলতে হবে। লিভারের রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে অবলম্বন করতে হবে অথবা খেতে হবে। গর্ভ অবস্থায় প্রথম ত্রৈমাসে একেবারে প্রয়োজন না হলে সুপারিশ করা হয় না। রোগীর দুধ খাওয়ানোর সময় সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। অর্থাৎ যাদের এই ধরনের সমস্যা রয়েছে, গর্ভ অবস্থায় রোগী দুধ খাওয়াচ্ছেন, লিভারে আক্রান্ত রোগীকে সতর্কতার সহিত এই অ্যামোডিসিভিরটি সেবন করতে হবে। সুতরাং আমরা বলতে পারি অ্যামোডিস মেট্রোনিডাজল বিভিন্ন অ্যানারোবিক ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়াল সংক্রমণের চিকিৎসার জন্য একটি অত্যন্ত কার্যকর এবং নির্ভরযোগ্য ওষুধ। নির্ধারিত হিসেবে ব্যবহার করা হলে এটি দ্রুত লক্ষণগুলো উপশম করতে এবং জটিলতা প্রতিরোধ করতে পারে। তবে রোগীদের ডোজ নির্দেশনাবলী মেনে চলতে হবে, সম্পূর্ণ কোর্সটি সম্পূর্ণ করতে হবে এবং সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা সম্পর্কে সচেতন থাকতে হবে। অর্থাৎ আপনার এই ট্যাবলেটটি যদি খেতে চান, তাহলে অবশ্যই
তার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে রেজিস্ট্রার কিভাবে তার সাথে আলোচনা করে সেবন করতে পারেন অথবা অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ট্যাবলেটটি সেবন করতে পারেন। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র ওষুধ এবং তার রোগের প্রতিকার সম্পর্কে ওষুধ সম্পর্কে বলা হয়। সুতরাং আমাদের অনুরোধ থাকবো মেডিসিন খাওয়ার পূর্বে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করে মেডিসিন সেবন করবেন। আমাদের ট্যাবলেট সম্পর্কে কোনো কিছু জানা থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আমরা আপনাদের কমেন্টসকে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও অনুরোধ করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিন। কমেন্ট, লাইক করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন। আজ এ পর্যন্তই। আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।